হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক, আরজিকর মেডিকেল কলেজের এক ইন্টার্ন। তো তোমরা এখন পর্যন্ত সবাই জেনেই গেছো যে আমাদের কলেজে যে জিনিসটা হয়েছে, যে বাজে ব্যাপারটা যেটা হয়েছে, তোমরা সবাই হয়তো জেনে গেছো, পুরো নিউজে সবাই জানে। তো এই ব্যাপারটাকে নিয়ে আমরা সকলে খুবই ট্রমাটাইজ আছি, এখন খুবই সকলে দুঃখিত আছি। আর সেটার জন্য আমরা নিজেদের কর্ম, যেটা আমাদের ইন্টার্নশিপ, আমরা আমাদের যে যা কাজবাজ ছিল সবকিছু আমরা এখন সিজ করেছি। এটাও তোমরা সবাই জানতে পেরেছো। এই বাজে পরিস্থিতিতে কাজ করা খুবই অসম্ভব। আর এখন সিজ করেছি কারণ যে গভর্নমেন্টকে এটাই বলা যে যাতে খুব জলদি, যত জলদি সম্ভব আমাদের যে কালপ্রিট ধরা পড়েছে বা তার সাথে যারা আরো ইনভলভ আছে তাদেরকে ধরা আর তাদেরকে শাস্তি দেওয়া, এই জিনিসটা আমরা চাইছি, ডিমান্ড করছি। তোমরা সবাই জানো এটা। আর আমার যা মনে হয় যে একজনকে যে ধরা পড়েছে, তোমরা সবাই দেখেছো, তার থেকে আরো যারা জড়িত তাদেরকে ধরা হোক, এই জিনিসটা আমি আবেদন করব গভর্নমেন্টের কাছে। আর আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা শুধু মেডিকেল কলেজ কেন, যত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে যত আমাদের মেডিকেল কলেজ বা নন মেডিকেল কলেজে যা যা আছে, সবাই যত ছাত্র খালি নয়, এটা তো ছাত্র নয়, পুরো ইন্ডিয়া, যেমন নির্ভয়া কাণ্ড আমাদের হয়েছিল, নির্ভয়া তো পুরো দেশ একসাথে জোট হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের এটাতে কিন্তু সবাই একজোট হচ্ছে না। আমাদের ইন্ডিয়াতে খালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কনসেন্ট্রেটেড হয়ে আছে, পুরো ইন্ডিয়াতে যাতে এই জিনিসটা ছড়ায় আর সবাই যাতে একজোট হয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের নিজের ঘরের মধ্যে জিনিসটা হয়েছে। আমি নিজে আরজি করের স্টুডেন্ট, আমি এখন ইন্টার্ন। তো আমি যেখানে এখন কাজ করি, আমি এমার্জেন্সিতে কাজ করি, আর এমার্জেন্সির সেকেন্ড ফ্লোরে এই জিনিসটা হয়েছে। ভাবুন তাহলে কি 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 পরিস্থিতিতে আমরা আছি, কি ট্রমাটাইজ আছি। আর তার জন্য সকলকে আমি অনুরোধ জানাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট ছাড়া যত নর্মাল ব্যক্তি যারা আছে, মা বাবারা, সবাই যাতে একজোট হয়ে আমাদের আরজি করের সাথে লড়াই করুন। ঠিক আছে, আমার এই ভিডিওটা শেয়ার করুন আর সকলেই নিজেদের ভয়েস রেজ করুন। তো এই জিনিসটা আমি সকলের কাছে অনুরোধ জানাবো যে এই জিনিসটা যাতে হোক। আর গভর্নমেন্ট মমতা দিদির কাছে আমি অনুরোধ জানাবো যাতে যত জলদি সম্ভব যে কালপ্রিট ধরা পড়েছে তার শাস্তি হোক, আর যারা তার সাথে আরো ইনভলভ আছে তাদেরকেও ধরা হোক যত জলদি সম্ভব, আর তাদেরকেও শাস্তি দেওয়া হোক। এই জিনিসটা আমরা অনুরোধ করছি সকলের কাছে। কারণ এই পরিস্থিতির মধ্যে আমাদের কিন্তু কাজ করাটা একদম সম্ভব হবে না। আমরা যারা আরজি করে ইন্টার্ন আছি বা পিজিটি আছি, সকলে ট্রমাটাইজ যে এই এনভায়রনমেন্টে কি করে কাজ করব আমরা। আর এই জিনিসটা যদি নিজেদের ঘরে হয় সেটা তো আরোই খুবই খুবই লজ্জাজনক ব্যাপার। সকলের কাছে মুখ তুলে দাঁড়ানো যায় না এখন। এই জিনিসটা যে নিজের ঘরের মধ্যে কি করে নিজেদের ডিউটি চলাকালীন এই জিনিসগুলো ঘটে যাচ্ছে আর কেউ টের পাচ্ছে না, এই জিনিসটা খুবই খুবই লজ্জাজনক, আমাদের কাছে খুবই লজ্জাজনক। আর তাই জন্য বলবো সবাই আমাদের পাশে দাঁড়ান। ঠিক আছে, সবাই পাশে দাঁড়ান আর ভিডিওটাকে শেয়ার করুন। আর সমস্ত যারা আছে পলিটিক্যালি ইনভলভ, যারা মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, যারা সকলকে আমি জানাবো যে আমাদের পাশে যাতে দাঁড়ায়। আর আমাদের যা ডিমান্ডস আছে, যা আমাদের স্টুডেন্টসদের ডিমান্ডস, সেগুলো যাতে ফুলফিল করা হয়। আর যারা মেইন পয়েন্ট যেটা যে কালপ্রিট, তাদের কিন্তু সব থেকে বাজেভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক। ঠিক আছে, সব থেকে ভাবে শাস্তি দেওয়া হোক, যাতে এটা একটা বেঞ্চমার্ক রয়ে যায় যে কেউ যাতে সাহস না পায় এই জিনিসটা মাথায় আনারও। ঠিক আছে, যে একটা ওয়ার্কিং ডক্টর, আমাদের সিনিয়র, সেই ওয়ার্কিং ডক্টর, তাকে তার কর্মস্থলের মধ্যে এই জিনিসটা করা হয়েছে, এই লজ্জাজনক ব্যাপার আর কিছু হয় না। আর তাও আবার একটা সিভিক পুলিশ, যেটা সিভিক পুলিশ, সে পুলিশ নয়, সে হচ্ছে কলেজের একজন দালাল। যাকে এই কলেজে দালালি করতে অনেক জায়গায় দেখা গেছে যে পেশেন্ট পার্টি ঢুকিয়ে ও টাকা পয়সা নেয়। এইসব জিনিস আমরা অনেক জেনেছি ওর ব্যাপারে, যা মিডিয়াতে যা বলছে সবাই, যে ও এমনি। তো আমি এটাই একটা কথা বলবো যে আমাদের হসপিটালে বা অন্যান্য যা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল যত আছে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে, যে আউটসাইডার্সরা যাতে অ্যাক্সেস না পায়। ঠিক আছে, এমনি তো পেশেন্ট পার্টি অ্যালাউড হয় না, সিকিউরিটি গার্ডরা চেক করা, এটা আমি দেখেছি। কিন্তু এই যে আউটসাইডার যারা, এই সিভিক পুলিশ, এরা যে ঢুকে পড়ছে, এগুলোর প্রতি যে আমাদের দাঁড়াতে হবে, আমাদের যে সিস্টেমটাকে সেটাকে পাল্টাতে হবে, সেই সিকিউরিটিটাকে বাড়াতে হবে, যে কেউ যাতে না ঢুকে যায়, আমাদের ডাক্তার, নার্স, এগুলো ছাড়া আর কেউ যাতে না ঢুকতে পারে। প্রপার আইডি কার্ড, প্রপার ভেরিফিকেশন হয়ে যাতে আমাদের কর্মস্থল আছে, আমাদের যে ডক্টরস রুম বা আমাদের ওয়ার্ডগুলোতে, সেগুলোতে যাতে বহিরাগত কেউ এসে ঢুকে এইসব কাজ করে দিয়ে চলে না যায়। এই জিনিসটা আমাদেরকে গভর্নমেন্টকে কিন্তু সতর্ক থাকতে হবে, গভর্নমেন্টকে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এই গাফিলতির জন্য আজকে এই বড় ঘটনাটা ঘটে গেছে। এটা নির্ভয়া কাণ্ড থেকে কিন্তু ছোট একদমই নয়, এই ঘটনাটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। তাই সকলকে বলবো যে আমাদের পাশে দাঁড়ান, সকলকে আমি বলবো যে আমাদের পাশে আরজি করের পাশে দাঁড়ান। আর সকলকে যারা বন্ধু আমাদের আছে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নিজের ঘরে এই জিনিসটা ঘটে গেছে, তাই জন্য খুবই আমরা দুঃখিত, জন্য খুবই ট্রমাটাইজড আছি। আমাদের পাশে দাঁড়ান। আর মমতা ব্যানার্জিকে বারবার বলবো যে আমাদের পাশে এসে দাঁড়ান। আর আমাদের যা সিকিউরিটিস, যা জিনিস আছে, সেগুলোর উপর একটু ধ্যান রাখুন। আর
আমাদের যে কালপ্রিট আছে তাদেরকে ধরা সব থেকে উইদিন এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ বা তার থেকে কম টাইমের মধ্যে, যাতে এই কালপ্রিট যারা আছে ওর সাথে যারা ইনভলভ আছে তাদেরকে যাতে ধরা হোক, আর যে ধরা পড়েছে তাকেও যাতে একবার নোংরা থেকে নোংরাতম শাস্তি দেওয়া হোক। ঠিক আছে, এটাই আমি জানাবো। আর প্রেজেন্ট ইয়েতে আমরা কিন্তু খুবই ট্রমাটাইজড, এটাই তোমাদেরকে সকলকে জানাবো যে এই পরিস্থিতিতে কাজ করা একদম সম্ভব নয়। আমার নিজের ডিউটি, এমার্জেন্সিতে ডিউটি ছিল, সেই তারপরের দিন সকালবেলায় এই জিনিসটা আমি জানতে পারি। আর কি এই পরিস্থিতিতে কিভাবে এমার্জেন্সিতে ডিউটি করব আই ডোন্ট নো। আর অন্য যারা ডাক্তার, অন্য যারা ওয়ার্ডে আছে, যারা মেনলি ফিমেল ডক্টরসরা যাদের নাইট শিফট ডিউটি থাকে, তারা যে রাত্রেবেলায় যে ডক্টরস রুমে থাকবে সেফলি, সেটাও কিন্তু আর কেউ সাহস পাবে না রাত্রেবেলায় ডিউটি করার। ঠিক আছে, রাতে হোক সকালে হোক যে কোনো সময় কেউ ডিউটি করার সাহসই পাবে না। তো এবার এই জিনিসটা গভর্নমেন্টের উপর ছেড়ে দিচ্ছি, তারা যাতে পুরো জিনিসটা ব্যাপারটা দেখে, পুরো জিনিসটা যাতে তারা ঠিকভাবে অ্যানালিসিস করে, জাস্টিস আমরা ভাবছি, আমরা আশা করি সকলে আরজি করে তরফ থেকে আমি সকলে আশা করি যে গভর্নমেন্টের উপর ভরসা করছি যে এই জিনিসটা যাতে ঠিকভাবে আমাদের জাস্টিস আমরা পাই, আমাদের দিদির যে জাস্টিস পাওয়ার কথা সেটা যেন তারা পায়, সে পায়, তার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু পায় এই জিনিসটা। আর একটা জিনিস আমি বলবো যে এই যে আমাদের প্রোটেস্ট চলছে, এই যে ব্যাপারটা খুব বাজে ব্যাপারটা ঘটেছে, এর মধ্যেও যাতে পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়ে জিনিসটা অন্যদিকে না ঘুরে যায়, এটা আমি সকলকে জানাবো, সকলকে বলবো যে পলিটিক্যাল এই ব্যাপারেও যাতে পলিটিক্স না আসে, এটা নন পলিটিক্যাল ভাবে আমাদের যে গভর্নমেন্ট আছে মমতা ব্যানার্জি, তিনি যেন এই জিনিসটা হ্যান্ডেল করেন। আর বিভিন্ন পলিটিক্যাল পার্টি এসে যাতে এই জিনিসটার যে মোটিভটা নিয়ে আমরা প্রোটেস্ট করছি, সেই মোটিভটা যাতে না ঘুরে যায়, এই জিনিসটা আমি বলবো যে এই ব্যাপারে কিন্তু পলিটিক্স না ঢুকিয়ে এই ব্যাপারে সকলকে একজোট হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আর এখন এই লড়াই চলছে, আমাদের যে তৃতীয় দিন, এই আমাদের লড়াইয়ের সাথে কিন্তু আমাদেরকে সকলকে, যা ওয়েস্ট বেঙ্গলে যা আছো আর যা ইন্ডিয়াতে অন্যান্য কলেজে যারা আছো, খালি কলেজ কেন, যারা কর্মরত আছে, কাউকে একসাথে দাঁড়াতে হবে। ঠিক আছে, তো সকলকে এটাই বলবো। আমারও কথা আটকে যাচ্ছে, আমি বলতে পারছি না অতটা ভাবে, কারণ আমিও নিজেও ট্রমাটাইজড আছি, সবাই ট্রমাটাইজড আছি যে কারোর সাথে হতে পারে, সে আমাদের দিদি হয়, সে আমাদের সিনিয়র, তার সাথে এই জিনিস নিজের ঘরে যেটা হয়ে গেল, এবার কেউ সাহস পাবে না ডিউটি করার। আর এমনি ভাবে আমাদের ফিমেল ইন্টার্ন বা পিজিটি যারা আছে তারা কেউ সাহস পাবে না, খালি ফিমেল নয়, আমরাও সাহস পাচ্ছি না আর এমনি করে ডিউটি করার। তো সকলে যাতে একসাথে জোট হয়ে দাঁড়ায়, এটা আমি সকলকে রিকোয়েস্ট করবো। আর আমাদের যে প্রোটেস্ট চলছে, সকলে যাতে এই প্রোটেস্টটা করতে থাকুক যতক্ষণ না জাস্টিস আমরা পাই, যাতে এই জিনিসটা দুদিন পর যাতে একবারে জিনিসটা যে খবরটা হচ্ছে সেই জিনিসটা যাতে দেবে না যায়, এই জিনিসটা আমরা রিকোয়েস্ট জানাবো সরকারের কাছে। এটাই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে যাতে এই ভিডিওটা শেয়ার করো আর সকলে আমাদের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ সকল।